পোলাটা এই অসময় শুয়ে রয়েছে কি লেগে ওর শরীরটা কি আবার খারাপ টারাপ হইল নি? আচ্ছা একটু ডাক দে দেই। ও বাবা চলে রে, শাওলটার গা তো মোটামুটি ঠান্ডাই দেখা যায়। ও বাবা চলে। হ্যাঁ। হ্যাঁ বাবা, তোর শরীর কি আবার খারাপ হয়েছে নি? না, শরীর খারাপ না, হইয়া রইছি। তখন তুই সুস্থ আছত বাপ? হ্যাঁ সুস্থ। আচ্ছা, তাহলে আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। হ্যাঁ হ্যাঁ সুস্থ। এত ডাক্তার, এত টেহা সালু ডাক্তার খাইলো, সালু ডাক্তার আমার পোলারে ভালো করতে পারলো না। আর এই সলিম ডাক্তার, আরে সালটার গাও। তাহলে আল্লাহ দিলে আমার পোলা এখন সুস্থ। তবে এক কাম করি রে বাপ, এই যে সালু ডাক্তার টেহা গেলি যে খাইলো, তুই যে সুস্থ হইছ, এটা যেন সালু ডাক্তার টের না পায়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তারপরে সালু ডাক্তার আইনা ওই কেমন ডাক্তার হয়েছে ওরে একটু জাত মতন আছে, দুই বাপ বেটা একটু শিক্ষা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আবার শুয়ে থাক, আমি সালু ডাক্তারে ডাইলো আহি। আচ্ছা জান। ঠিক আছে, আচ্ছা তুই শুয়ে থাকবি যাতে সালু ডাক্তার টের না পায়। আচ্ছা। আরে কেমন ডাক্তার হয়েছে আজকে দিমু একবারে। তাহলে সালু ডাক্তার, ওই হালিম এদিকে আয় তো বাপ। এই যে পোলারে যে এই যে ওষুধ সালু ডাক্তারের তখন খাওয়াইলাম, হ্যাঁ পোলা তো সুস্থ করতে পারলো না। ঠিক আছে, তখন ওষুধ খায় তো সুস্থ হয়েছে। তখন সালু ডাক্তারে এমন শিক্ষা দিয়ে দেবো যা সালু ডাক্তার ভাই তো পুরো সুস্থ আছে। আরে বেটা বাপের চেয়ে বেশি বুঝিস না, তোরে যা কই তুই হেটা কর, ওরে জাত মতন শিক্ষা দিয়ে দেবো। আচ্ছা তাহলে তুই ডাক দিবি। ডাক দিলাম। হ্যাঁ আচ্ছা যা, তাড়াতাড়ি আইস কর, দেরি করিস না। আচ্ছা আমি ডাক দিলাম। আচ্ছা যা, তাড়াতাড়ি আইস। আন ডাক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব আইছেন, বসেন, এদিকে বসেন, এদিকে বসেন, এদিকে বসেন। মানে ছেলের তো অবস্থা খুব একটা ভালো না। কি বলেন? বুঝছেন, তোরে যে সেই শিক্ষা দিমুরি তোর ডাক্তারগিরি আর ছুড়ালাম। আচ্ছা ভাই, ছেলের অবস্থা তো খুব একটা ভালো না, বহুত কিছুই তো করাইলাম, কিন্তু ছেলে তো খালি আস্তে আস্তে খারাপের দিকে যাইতেছে। তাহলে এখন কি করা যায় কোন? দেখছি আমি। আপনি সুস্থ হয় না। ওষুধ কি নিয়ম অনুযায়ী খাওয়াচ্ছেন 3 বেলা? হ্যাঁ হ্যাঁ, 3 বেলা জায়গায় 6 বেলা খাওয়াই। কি বলেন? 6 বেলা খাওয়ালে কি রোগী ভালো থাকবে? আরে ওই কথার কথা আর কি, মানে 3 বেলায় পুরাটাই খাওয়াই আর কি। আচ্ছা আমি দেখছি। ও প্রচুর জ্বর। চোখ একটু জিরবাটা বের করে তো বাবা, জিরবাটা খুব নাজুক। আরে এটা আমার কাছে দেন, আমি ধরে রাখি। প্রস্রাব বাথরুম কি ঠিক মতো হয়? আরে বাবু, প্রস্রাব করতে গেলে ফুটায় 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 পড়ে। এই বাথরুম কি লাদা লাদা না সাগু সাগু? আরে বাবা, একবারে বাতের মতন করা 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 পড়ে। ভাতের মতো করা? হ্যাঁ। খাওয়া দাওয়া কি ঠিক মতো হয় না কোনো ট্রাবল দেয়? আমার পোলায় খাওয়া দাওয়ার বলতে জিজ্ঞাসছেন, আমার পোলায় এমনি খাওয়া দাওয়া খুবই কম। তবে গরুর গোস্ত আর পাঠার গোস্ত যদি পায় তাহলে পরে সেই খাওয়া খায়। পাঠার গোস্ত। এই আরেকটা কথা, ওই তরকারি হইলে ভাত তেমন বেশি টানে না। না, গোস মাছ বা পাঠা রাদাস এরকম হইলে বেশি খায় না? তবে পাঠার গোস্ত পাইলে একটু বেশি খায় আর কি। পাঠার গোস্ত তো শক্তিশালী ভাই, তা খেতেই পারে। তো এমনি কি প্রস্রাবে করতে গেলে প্রস্রাব কি জোরে পড়ে না শিরে আস্তে আস্তে পড়ে? আরে ওই পেশাব পরে ওই যে জায়গা করে ওই জায়গায় পড়ে, যে জায়গায় দূরেও যায় না, একটু দূরেও যায় না, ওই জায়গায় পড়ে।
কোনো নেশা পানি করে কি না? না না, আমার ছেলে নেশার মধ্যে ওই চা খায়, অতিরিক্ত চা খায়, বুঝছেন? এটা নিষেধ করতে করতে আমি একবারে বুড়ো হয়ে গেলাম, কিন্তু এই চার নেশার সারাইতে পারলাম না। দেখি দেখি বাবারটা দেখি। ইমার্জেন্সি রুগী, ইমার্জেন্সি। তো ভাই, আগে পরে তো নিয়ম মতো ওষুধ দিলাম, কত কিছু তো করলাম, হুম। এখন তো দেখতেছি সিরিয়াস, মারাত্মক। সিরিয়াস মারাত্মক মানে কি? মারাত্মক। আপনাকে প্রস্রাব পরীক্ষা, রক্ত পরীক্ষা, বাথরুম পরীক্ষা, তারপর বমি পরীক্ষা, ন্যাস পরীক্ষা, কফ পরীক্ষা, বুক এসকে, সিটি এসকে, এইভাবে মিলাইয়ে 1 2 3 4 16টা এক্সে আপনার জলদি ভাবে করতে হবে যদি আপনার ছেলেকে বাঁচাতে হয়। আর আমি নিয়মিত কিছু ওষুধ আপাতত দিচ্ছি 2 দিনের জন্য। মিল বিটা সি 2 দিন 4টা, আউট ইট লুজ স্যুট 2 দিনে 4টা করে, তুমি লাদা লাদা দুধ পিওর কিস 3 দিন। এই যে সবের মোট এই ওষুধগুলা অতি জলদি করে নিয়ে আসবেন, আইনা সিস্টেম বাই সিস্টেম খাওয়াই দিবেন। ওরে বাবা রে বাবা, হ্যাঁ ভাই সব দেখেন, ডাক্তার ঘরে কি পলিসি, ডাক্তারের কাছে উচিত শিক্ষা দিয়ে দেবো। আমার ছেলে পুরা সুস্থ, আর এতগুলি ওষুধ দিছে, এখন এইটাকে কি ডাক্তার দিব না ডাক্তারের দুলাভাইয়ে দিব? এইটাই আজকে জিগামু। পোলারে আগে ডাক দিয়ে লই, ওর ডাক্তারগিরি আজ ছুটা আলামু। ওই না জানি এইরকম করে কত মানুষের তো টাকা নিয়ে খাইছে। আমার তো নিতে আপাতত 50,000 টাকার মতন খাইছে হয়, কিন্তু আমার ছেলে সুস্থ হয় নাই। আমি লাস্টে 1,000 টাকার ওষুধ খাওয়াইয়া আমার পোলারে সুস্থ করছি। আমার পোলা এখন পুরা সুস্থ। আর দেখো কতগুলি ওষুধ দিছে, হায় হায় রে সর্বনাশ। এইভাবেই তো ডাক্তাররা মানুষ একটু টেকা নেয়। কিছু কিছু ডাক্তার আছে ডাকাতির চেয়েও তো বেশি খারাপ। এই যে এই টেস্টগুলা যত দ্রুত সম্ভব করে নিয়ে আসবেন। ওই মা গো মা, 1টা 2টে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 10টা 11টা, আরে বাপরে বাপ। আমার ছেলের 2টে টেস্ট করে আমার ছেলে সুস্থ হয়ে গেল, আর ও দেখো সুস্থ মানুষেরে আরও 11টা টেস্ট করতে দিছে। না জানি আরও 10,000, 10-এর থেকে 15,000 টাকার দরকার। হায় হায় রে, আমাকে তো পাগল বানা লাইব। আমি আজকে ওরে মারিয়ে পাগল বানালাম। 2 বাপ বেটা লাগে এমন দেওয়া দিমু যাতে ওই জীবনে আর মানুষ একটু ফাঁকিদের টাকা না নিতে পারে। আজকে সেই শিক্ষা দিয়ে দেবো। তারপরে ডাক্তার সাহেব বলুন। আপনি এই যে টেস্টগুলি যে দিলেন, আমি তো টেস্ট করাইছি, সেগুলি তো দেখবেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা তাহলে দেখেন। আরে বারাস না কে তাড়াতাড়ি সময়। এই যে দেখেন, তো বোঝা যাচ্ছে না, ছিটি ছিটি ছিটি। আমাকে তাহলে আপনি বুড়া মানুষ, চোখেও এখন একটু কম দেখি। পারছি না। এটা কেমন ডাক্তার ডাক্তার, এক সেকেন্ডই দেখে টের পায় না কোনটা কি। সরি, এগুলো হবে না। শুনুন, আপনাকে বলছি, আমরা এক রুগী অন্য ডাক্তার আপনি দেখাইছেন, কারণ আপনার ছেলেকে সব সময় আমি তো দেখি, এবং আপনি অন্য জায়গার এগুলো আমি বুঝি না। এখন আপনি যেভাবে হোক এগুলো নিয়ে আসবেন। আসলেন ওই টেস্টগুলো করাবেন, অন্য অন্য ডাক্তাররা আপনার থেকে টাকাটা বেশি নিবে, বুঝতে পেরেছেন? এই জন্য ওই যে ডেলসি হাসপাতাল
আমার নাম বলবেন, আমি সালু ডাক্তার। আপনার সবসময় তো আপনাদের পেশেন্ট আমি খেজমতে থাকি। জি জি জি। তো আমার কথা যদি বলেন তাহলে আপনার থেকে অনেকটাই কনসেট করে দেবে, মানে আচ্ছা আপনার থেকে হাফ নেবে। আচ্ছা, বুঝতে তারা পারলাম। আপনার আমার নাম শুনলে তারা সিক্রিবেট করবে, আপনি খুব নাম করা। নাম করা। আচ্ছা, ভাই এই যে স্লিপ, এটা যদি আপনি দেখান আপনার থেকে অবশ্যই অবশ্যই কম নিবে। এটা আমার স্লিপ। ও এটা সেই মেডিকেলের ঠিকানা? হ্যাঁ। আর ভাই লেট করে লাভ নেই, আমার আর একখানে পেশেন্ট আছে, বিলটা দেন। আরে ভাই দিমু দিমু, দাঁড়ান দিমু। চিন্তা করা যায়। আরে সর্বনাশ, এই এতগুলি কাগজ। হালা তোরে আজকে ঠিক মতনই দিমু। তুই রুগী কেমনে ডাক্তার হইছ? তুই লেখাপড়া শিখকেই ডাক্তার হইছ, না ইটার খেতে ইটা ভেঙে রে ডাক্তার হইছ? আজ তোরে শিক্ষা দেবো। হ্যাঁ, ফিস চাইতাছ? তোমার ফিস আজ ঠিক মতনই দেবো। আচ্ছা, ওই বাবা হালিম, একটু আয় তো। জিয়া বুকো ডাক দিলা কে? আমি কামে ব্যস্ত আছিলাম। আরে বাবা, কামের ব্যস্ত থেকে এই ব্যস্তটা বেশি। শুন, ডাক্তার ফিস চাইছে, ডাক্তার যে আনছে ডাক্তারের ফিস চাইছে। ডাক্তারের ফিস আজকে ঠিক মতন দিমু। হ্যাঁ। আলার দর ওই পাশে তুমি যা দর। আবার ওঠ ফসল ভাই দর ওঠ। ধরে আগে 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 জামা খুল। এ বাজান উঠ তো, তো উঠ উঠ। তুই তো পুরা সুস্থ। ধর ডাক্তার রে। একই একই মানে আরে পুরা সুস্থ। ওই যে তুমি ফিস চাইছো না? পিস পিস ফিস চাইছো না? ডাক্তার সাহেব, শালা ফিস। আমার তোর তেনে বহুত টাকা তোরা দিছি, আবার তো 50,000 টাকা সুস্থ তোরে মানুষে দিছি। অসুস্থ তুই মানুষ। আমার ছেলে সুস্থ করতে পারস নাই, কিন্তু আমার 5,000 টাকায় আমার ছেলে এখন পুরা সুস্থ। এরপরে তোরে আনলাম পরীক্ষা করার লেগে। তুই এতগুলি টেস্ট আমারে দিছ, না জানি আরো 50,000 টাকা লাগাবো। ওই হালা, ওই শালা, টাকা তুই দিবি না আমি দেবো, না তোর দুলাভাই দেবো, কোনটা পানি দেবো? দাও পরে। হালা তোরে আজকে ওই রসিলিয়া, শুনুন রসিলিয়া। ভদ্রভাবে না না, কথা বলুন। ভদ্রতা তুই ধৈর্য অনেক সারা ফলাইছ। আজকে ভদ্রতা ছুটা মুখ হারা। একজন ডক্টরের সাথে সে কিভাবে আচরণ করছে, এটা কি ঠিক? ওনার ছেলে হ্যালো, তুই ডাক্তার, তুই ডাক্তার, তুই ডাক্তার কি লেখাপড়া শিক্ষা করে হইছ, না ওই মাঠে যাই ইটা ভেঙে ডাক্তার হইছ? এই আনছি, আনছি, কোনটা হইছ ক? শুনুন, বাড়ি দিবেন না, বাড়ি দিবেন না। দাঁড়ান বাজান ধরিস ঠক মতো নুলে দিলি দৌড় না দাঁড়ান দিতে পারে। দাঁড়ান 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 দাঁড়ান। বাবা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাইরে থেকে পাস করে আনছি, সেই টাকাটা কোথা থেকে নিবে বলুন? হ্যাঁ, এই দর্শকের থেকে নিব না, নিব কি আমার বাবার কাইলে আরো জমিন বেচবো? হ্যাঁ, ও বুঝতে পারছি, তোমার বাবা ওই স্কুলেই তোমার লেখাপড়া শিখাইছে, ওই শীতলক্ষার নিচে ইসামতি নদীর নিচে ওই স্কুলে তোমার লেখাপড়া শিখাইছে। তোমার আর ভালো স্কুলে শিখায় নাই। তুমি মানুষেরা খালি ওই ঠগাইয়া তুমি সুস্থ মানুষের টেস্ট দাও 50 টাকা, ওই ফিস দিলাও 5,000 টাকা। আবার তুমি ডাক্তারের এই মেডিকেলের ঠিকানা দিয়ে বেটাও। মেডিকেল আমরা কম চিনি, তোমার ঠিকানা আমরা যাবো। বাজান ধরিস, ধরিস, মাথা- ধরিস, 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 ওই থাক বাবা, বেশি মারিস না, বেশি মারিস না, বেশি মারিস না। ওই 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 হন, আমার দেখছা চোখ বুঝে থাইস না, কেমন শরম করে? হ্যাঁ, ওই হালা শরম করে। অনেক কান্দর কান্দর কান্দরে কবি যে আমার জীবনে আমি রোগী না দেখে চালাকি কইরা কোনো টাকা পয়সা আজকে তা খামু না। বাহ, এভাবে লজ্জা দিবেন টাকা। হ্যাঁ হ্যাঁ, তোর লজ্জা, তোর হয় না, তোর লজ্জা। তুই এরকম বহুত মানুষের ঠকাইছো। তাড়াতাড়ি কর, নইলে এই যে লাঠি হাতেই আছে। এই যে দর্শক ভাইয়েরা, আমি সুন্দর করে রুগী দেখব, ভালো করে যাচাই বাছাই করে তারপর টাকা নেব। এইভাবে ওই টেস্ট দিয়া আমি মেডিকেলের সাথে আমি যোগাযোগ রাখা, আর এভাবে মানুষকে হয়রানি করে আর টাকা নেব না। আমি সুন্দর করে রুগী দেখব, তারপর আমি টাকা নেব। অযথা কারোর থেকে হয়রানিমূলক কোনো টাকা নেব না। ভাই সব দেখছেন, ঠেলায় পড়লে বিলিও গাছে ওঠে। এই যে ঠগাইনি আমারে ঠগাইছে, আরে আমার সারার মতন 50,000 টাকা ওই আমারে নষ্ট করাইছে, আর 5,000 টাকা আমার ছেলে সুস্থ করাইছি। আজকে ওটা ঠিক মতন ধরছি, ওর ডাক্তারগিরি হুটা লাইছি। ভাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভালো ডাক্তার দেখে আপনারা নিয়ে আসে ট্রিটমেন্ট করাইবেন। এইরকম সালু ডাক্তার পালু ডাক্তার নিয়ে আপনারা কোনোদিন রুগী দেখাবেন না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।